এই জন্য আমি বলেছি যে ভাবিদের দেওরের বাইকে চড়ার কোনো বৈধতা নেই। আগে তো তাও যাকে একটু হয়তো দূরে হঠাৎ ইমার্জেন্সি দরকার একটু ডাক্তারের কাছে, হ্যাঁ, কিন্তু এখনকার যে বাইকগুলো এতে ও যদি মরেও যায় অসুবিধা নেই, কিন্তু ওর ওই ওতে উঠাইনো যাবে না, উঠালেও মারবে আবার ইমানও হারাবে, ঠিক না বে ঠিক? তো এই জন্যে আর ওই দেওর যদি বাইকই চড়ায় ঘাড় পরে পড়ে তা দেওয়ারের আর ইমান আমল থাকে? একেতে নাচন না বুড়ি আরো পরে ঢোলের বাড়ি, কয় না কথা? আপনাদের এদিকে বলে কি না? একেতে নাচ না বুড়ি মানে এমনি নাচে, ওরে আরো যদি ঢোলের বাড়ি দেওয়া হয় তাহলে নাচ বাড়ে না কোন? বালচা হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে, নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, চেয়ারের বড়াই কইরো না ভাই,
পাওয়ার চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া, ঠিক না বেঠে? কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই কইরো না বোন, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কথা ঠিক বললাম না ভুল বললাম? ঈদের সময় ঘুরে বেড়াচ্ছে কপত কপতি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কেউ লাইসেন্স আছে কারো, আর কারো লাইসেন্স নাই। আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্সের কথা কই নাই, বিয়ের লাইসেন্সের কথা কইছি। কারোর আছে কারোর নাই, সব ঘুরে বেড়াচ্ছে। আর চেহারা আগে তো দেখা যেত না, এখন আলকাতরাও পরিমণি হয়ে গেছে। আপনাদের পাশে ইন্ডিয়া, ওই দেশ থেকে নাকি ক্রিম আসে, মাখলে নাকি পরিষ্কার হয়ে যায়। আমার একটু মাখা লাগবে, প্রতিদিন এত ভিডিও করে, অথচ চেহারাটা কালো। হ্যাঁ, নাইট ক্রিম আছে না নাই? মেখে এখন চেনার কায়দাই নাই। আর ঈদকে কেন্দ্র করে লিপস্টিক টিপস্টিক যা লাগাইছে তা তো বলে বোঝানো যাবে না। আবার এখন নতুন করে উঠেছে আল্লাহওয়ালা প্রেমিকা। কি প্রেমিকা? বুরখা উনি বন্ধু নিয়ে গেছে ঘুরে বেড়ানোর জন্য, যে বলছে আমার দোস্ত একটু মুখটা খোলো, একটু দেখবে, কয় তুমি জানো না আমি খাস পর্দা করা লোক। ও খাস পর্দা করে আরেকজনের সাথে ঘষাঘষি করে বেড়াচ্ছে, ঠিক না বেঠে? এত খাস পর্দা করা লোক, হাত মোজা পা মোজা, আরেকজনের বাইকের পিছনে। আর এখন বাইকও তো হয়েছে সেই কায়দায়। আগে বাইকে বসলে মোটামুটি সিট ফাঁকা রাখা যেত, আর এখন বসে নিশ্চয়ই হোক অনিশ্চয়ই হোক ওর ঘাড়ের পর কাঁথেই থাকতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছি যে ভাবিদের দেওরের বাইকে চড়ার কোনো বৈধতা নেই। আগে তো তাও যাকে একটু হয়তো দূরে হঠাৎ ইমার্জেন্সি দরকার, একটু ডাক্তারের কাছে, হ্যাঁ। কিন্তু এখনকার যে বাইকগুলো, এতে ও যদি মরেও যায় অসুবিধা নেই, কিন্তু ওর ওই ওতে উঠাইনো যাবে না, উঠালেও মারবে, আবার ইমানও হারাবে, ঠিক না বেঠিক? তো এই জন্যে আর ওই দেওয়ার যদি বাইকই চড়ায় ঘাড় পরে পড়ে, তা দেওয়ারের আর ইমান আমল থাকে? ওরও তো বেকায়দা অবস্থা হয়ে যায়। এগুলো তো বুঝতে হবে। এই জন্য এই সমাজটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। ফেরানোর জন্য এই জাতীয় মানুষের দরকার আছে না নাই? আগে যাত্রা পালা হইতো না? যাত্রা হইতো, কলের গান হইতো। কলের গান আপনাদের সময় হইতো, কলের গান শোনার জন্য যেত। তারপরে জারি গান আসতো গ্রামে,
ওই বিশ্ব নবী মোস্তফাই রাস্তা দিয়া হেঁটা যায়, হরিণ একটা বান্ধা ছিল গাছের তলায়, ছিল না ছিল না? এই হরিণ একটা বান্ধা ছিল গাছের তলায়, এইগুলো শুনতো মানুষ। তারপরে টেপ প্লেয়ার আসলো, ক্যাসেট প্লেয়ার না কি যেন প্লেয়ার, এইগুলো আসার পরে ওতে বাজানো হতো, সবাই গোল হয়ে সেইগুলো শুনতো। এরপরে আসলো ভিসিআর, মনে আছে আপনাদের? গ্রামে চাউল তুলে ডাউল তুলে ভিসিআর আনা হতো। এই সব বাদ হয়ে যে এখন আস্তে করে গ্রামে অন্তত যাত্রা বন্ধ হয়েছে, ভিসিআর দেখানো বন্ধ হয়েছে, ওই লাঠি খেলা ঢোল বাজা এগুলো বন্ধ হয়েছে। কোরআনের মাহফিল আছে না নাই? কিন্তু এইগুলো বন্ধ করার উপায় তারা করা হচ্ছে, বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের মাহফিল চলতে দিতে চায় না এমন কুলাঙ্গার বাংলার জমিনে আছে না নাই? আমার আগামীকালকের মাহফিল ছিল মিঠাপুকুর, রংপুর। সে মাহফিলটা আজকে তেজ মেরে দিয়েছে। একেতে নাচন না বুড়ি, আরো পরে ঢোলের বাড়ি, কয় না কথা? আপনাদের এদিকে বলে কি না? একেতে নাচ না বুড়ি, মানে এমনি নাচে, ওরে আরো যদি ঢোলের বাড়ি দেওয়া হয় তাহলে নাচ বাড়ে না কমে? মানে ও নেটওয়ার্ক ছাড়া, আগে তো শাড়ি পরে নাচছিল, বাজনা পেয়ে শাড়ি খুলে দিয়ে দিয়েছে, এই হলো অবস্থা। তো এমনিতেই মনে করেন মাহফিল হইতে দিতে চাই না, এর মধ্যে আসে আবার করোনা, তার মধ্যে আসে টর্নেডো, সুনামি, আমফান, নির্বাচন, ভোট, ইলেকশন, উপজেলা, জাতীয়, আছে না নাই? একা কসিলায় মাহফিল বন্ধ, অন্য কিছু বন্ধ হয় না, সব চলে, কালি মাহফিল বন্ধ হয়, ঠিক না বেঠে? এদেশে সব চলে, খালি কোরআনের মাহফিলই যত ঝামেলা। আবার যা দুই একটা হয় তাও আসার পরে কি বলে, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানে, উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা, আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন এই মাহফিল প্রথম না, গত বছরও হইলো, এই যে দেখেন লেখা আছে দ্বিতীয় বার্ষিকী, তাই বলছি তাতে কি? বলছে গত বছর হুজুর আনিলাম, ওই হুজুর খুব ভালো ছিল। কেন? বলছে অমুক হুজুর আজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আরে হুর পালিওয়ার মাথায় কাজ করে না, ঠিক না ভাই? ঠিক হুর ওইটা না, দুনিয়ায়ও হুর আছে না? হ্যাঁ, খুশি দেখে কিনা, ও মুখ হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ, বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমি মানি না মানি? আমি বললাম কি মানেন? বলছে ইসলাম মানি। আমি বললাম ইসলামের কোন কোন জায়গাগুলো মানেন? বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি শিবগঞ্জের বাজারে, আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি চাঁপাইনবাবগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কসম হয় না কাজা নামাজটা 2 ঈদে। হ্যাঁ, এমন আছে না নাই? আছে তো,
এই এলাকায় তো নাই। আছে? এখানেও আছে? তাহলে খেলা হবে না। খেলা হবে? এই এলাকায় আছে না? হুজুর আবার আবার করে কি, মিলাদ করে, কিয়াম করে, বাবার বাজারে যায়, ওই যে ঈদের নামাজ, 2 ঈদের নামাজ পড়ে তো ভালো কথা। এর মধ্যে এইবার ঈদে আবার বলতেছে ঈদ উল ফেরত এসেছে। ঈদ উল ফিতর মুখ দিয়ে বেরোয় না, কি বলতেছে? বলছে ঈদ উল ফেরত এসেছে। বললাম কি পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? তা বলছে সূরা ফাতিমা। সূরা কি? ফাতিমা। মানে সহ্য না করি মাঝে মাঝে মনে হয় এই দুনিয়ায় তুরা থাকা আমরা চলে যায়। তুরা যা শুরু করেছিস, তারপরে কি করে ওই যে টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে, বলছে কালকে ঈদের নামাজ কয়টায় হবে? বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ আছে না নাই? সত্যি বললাম না মিথ্যে বললাম? কোনটা জানাজা আর কোনটা জামাত এইটাও জানে না। বলছে ঈদুল আজহার জানাজা হবে। জানাজার নামাজে যে কয়ে পাটি নিয়ে শিখিরি মানুষ দাঁড়ায় যাচ্ছে, ও সিজদা দিলে ধুলো লেগে যাবে না। জানাজায় যে সিজদা নেই এটা ওর কিটা বুঝাবে? হ্যাঁ, ঈদের নামাজ পড়তে যায়, যেই দেখবেন ইমাম যেই বাড়তি তাকবীর গুলো দেয়, হানাফি মাযহাবে 6 তাকবীর, অন্য মাযহাবে 12 তাকবীরও দেয়, অসুবিধা নেই। বা মাযহাব যারা মানে না তাদেরও অন্য তাকবীর, এটাতে কোনো অসুবিধা নেই, বিতর্ক করা যাবে না। তো যে তাকবীর ইমাম সাহেব বাড়তি তাকবীর দেয়, ও রুকুতে যেই কই একা একা আমি আল্লাহ কই, এরম আছে না নাই? হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি টোল বাড়ির বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না। এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর এই যে কোরআন শরীফ, আল্লাহ চুমো টুমো খাইয়ে এবার বলছে কোরআনের এই মাথা ও মাথা সব পড়েছি। তাই বললাম তাই কি? বলছে আমি পড়ি, আমার বউ পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে, এমনকি শালি পড়ে, আমি তাকাই থেকে থেকে দেখি, ভালো, অসুবিধা কি? বলছে হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না নাই? কোরআনে জিহাদের কথা আছে না নাই? উনি খুঁজে পায় নাই, কেন পায় নাই? কোরআন পড়েছে কিন্তু বোঝে, কথা কয় না। সারাদিন কোরআন পড়লে যদি বলা হয় তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলবে আল্লাহু আকবার। এবার যখন বাংলা বুঝাবেন যে দেখো আল্লাহ বলছে তুমি ঈমান আনবা আল্লাহর রাস্তায়, তারপরে কি করবা? ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এইবার জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। এই হুজুর এটা কোনে ছিল হুজুর? আর ফরিস্তা তো দেখিনি তো, হ্যাঁ, কথা কয় না। এর আল্লাহু আকবার বলিছে যখন তেলাওয়াত করেছে, যেই ব্যাখ্যা করতেছে জিহাদ করতে হবে, সংসদে পর্যন্ত বলতেছে এই জিহাদ শব্দটা, সংসদে বলেছে মাননীয় স্পিকার, এই শব্দ আজকের প্রজন্ম শুনতে চায় না, সংসদে দাঁড়িয়ে বলার মতো আল্লাহর ওলি আছে না নাই? অথচ কোরআনে জিহাদ শব্দ আছে না নাই? জিহাদ পাই নাই, জিহাদ নিহাদ কোথায় আছে খুঁজে পাইনি। কারণ কি? আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ধরেন আমার ভাইজানের নাম কি জন্য? তাবজুল সাহেব, ওনার বাজারে একটা দোকান আছে, ওই দোকানে একটা কর্মচারী না রেখে করিস কি বুদ্ধি করে একটা ময়না পাখি কিনেছে, কারণ ভিড় হয় বেশি। ময়না পাখিরে ম্যাডামে বলেছে তুমি শিখাবা যে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন ময়নারে কথা বলা শিখাইলে সে কথা বলতে পারে না, পারে না। এখন এই পাখিটারে ঈদের সময় নিয়ে যে দোকানে লাগাই দিয়েছে, খাঁচার মধ্যে থাকে, যেই লোকের ভিড় হয়ে যায়
পাখি ডাকা শুরু করে, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। তার মানে হলো ও পাখি তো কিছু বোঝে নাই, ও খালি এই কথাটা শিখেছে, এটা বলে। মানুষ বলে দেখো শিগগিরই লাইন দাও, পাখি বলছে লাইন দিতে, সবাই লাইন দেয়। এখন দোকানে ছিল গত বছরের সীমায় ডেড এক্সপায়ার, এই বাড়ি দিয়ে সেইগুলো বেঁচে দিয়েছে। ওই খাওয়ার পরে ঈদের দিন মোটামুটি কেউ আর অন্য কিছু করতে পারিনি, খালি টয়লেটে গেছে আর এসে। পরের দিন কোন রকম সুস্থ হয়ে যেতে ধরিয়ে তে বলছে এই ডেড এক্সপায়ার সীমায় আমাদের খাওয়াইছেন কেন, এই বলে মারধর শুরু করেছে। অনেক লোক যখন হয়ে গেছে মারামারি, ওনার কুপান দিয়া শুরু করেছে, তখন ময়না পাখি বলতেছে লাইন দাও এক এক করে এসো, লাইন দাও এক এক করে এসো। এখন যদি লাইন দিয়ে এক এক করে আসে, তাহলে শিবগঞ্জ থেকে ওনার কাফনের কাপড় সব বাড়ি আসা ছাড়া কোনো লাইন আছে? এখন পাখি যে বলছে লাইন দাও এক এক করে আসো, ও কি বুঝতে পারছে যে কি বলছে? ও তো এটার মানে জানে না, ও শিখেছে এটা লাইন দাও এক এক করে এসো, ও এটা শিখেছে, ও এটা বলতেছে। তার মানে এই জাতীয় ময়না পাখি আমার বাংলায় আছে না নাই? এরা কোরআনে জিহাদ আছে কি নাই? ওরা কিন্তু পড়েও নি, বোঝেও না, বুঝেও নি। ওই যে মুরব্বীরা ওনাদের বলে থুয়েছে যে হুজুরি ওয়াজ করতে বলবা, ঠিক আছে, কানে কানে বলি দিবার জন্য রাজনীতি করে না, কথা কয় না। এইটা ওরা বুঝে শুনে বলে না, ওরা ওই ময়না পাখির মতো শিখেছে তাই বলে। আরেকটা উদাহরণ দেবো, আরেকটা দিই। আব্দুল আলামিন ভাইয়ের নাম শুনেছেন না? মাওলানা আব্দুল আলামিন ভাই এই উদাহরণটা দিয়েছে, উনার উদাহরণ আমি ভাড়া করে নিয়ে চালাচ্ছি। উনি বলতেছে এক মসজিদে এক মুসাল্লি ছিল, চোখে কম দেখে, কানা, আর ইমাম ছিল একটু খুড়া ন্যাংরা, জানেন তো। দুইজনে তর্ক বাঁধাইছে। এবার আইপিএল এ চেন্নাই খুব ভালো খেলতেছে, আর একজন বলতেছে না কলকাতা ভালো খেলতেছে। মুসাল্লি আর ইমাম দুইজনে চায়ের দোকানে তর্ক করতে করতে মাগরিবের আজান। মসজিদে বলছে চলো তর্ক করি লাভ নেই, নামাজটা পড়ে আসি। মসজিদে এসে নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব কি কথা কয়, ইমাম সাহেব কি ন্যাংরা খুড়া, আর মুসাল্লি কানা। ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হলো চায়ের দোকানে, আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার কাফের বানাই দিলে। হুজুরের কত বুদ্ধি, হুজুরের বুদ্ধি আছে না নাই? হুজুরদের ওরে বাবা বুদ্ধি শেষ নেই। এক হুজুর অনেক কষ্ট করে একটা জেন সাধন করেছে, জেন সাধন করেছে যাতে জেন ওর কাজ করে দেয়। তো জেনের বলে যে এই কাজটা করে দাও, করে দেয়, ওই কাজটা করে দাও, করে দেয়। এরপরে জেন বলে আর কি কাজ? দেখো আর তো কাজ নেই। কাজ না থাকলে আপনার ঘাড় ভাঙবো, কারণ আমি কাজের জেন, কাজ না দিলে আমি আপনার ঘাড় ভাঙবো। হুজুর দেখছে তো বেকায়দা জেন, বুদ্ধি একটা পেয়েছে। পাশে ছিল কুত্তা, বলছে যখন কাজ আমি দেবো করবি, যখন কাজ থাকবে না কুত্তার লেজটা সোজা করবে। এই জেন যেই কুত্তার লেজ সোজা করে, যত টানে অন্য কাজে যায় সেটাকে জাগায় হবে। তাহলে কাজ আছে না নাই? এজন্য বুদ্ধি করে চলে। যাই হোক, এই জাতীয় হুজুরদের বুদ্ধি আছে। তো বলছে হুজুর তো বুদ্ধি করে আমার নামাজ দিয়ে কাফের বানাই দিলে, ওয়াকানা মিনাল কাফিরিন। আচ্ছা হুজুরি মাফ করে দিলাম। এরপরে যদি কোনোদিন হুজুর বলে তাইলে হুজুরে ক্ষমা করব। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্যের সীমানা পার হয়ে গেছে, আপনি আমার অনেক জ্বালাইছেন এক ক্রিকেট খেলা নিয়ে, আর কদিন আমার কাফের বানাবেন? আপনি ইমাম, আপনার পড়ার অধিকার আছে বলে প্রতিদিন নামাজ দিয়ে আমারে কাফের বানাবেন তা হবে না। আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে, আমি লুকমা দিচ্ছি। আল্লাহু আকবার ওয়া কুরা মিনাল ফাসিকিন, ওয়া কুরা মিনাল ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন। আমি যদি কাফের হই, আপনি হুজুর ফাসিক, আপনি এক ক্রিকেট খেলা নিয়ে, তাহলে কেউ কোরআন বুঝেছে? এরকম আল্লাহর ওলি আছে না নাই? হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নজরানা দি আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরা বলি চলবে না, কোরআনের স্টেজে কোনো রাজনীতি করা যাবে না,
কিন্তু কোরআনের স্টেজে যদি কেউ কোরআনের কথা বলে গো, যদি কেউ আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে, আর এই কথাগুলোকে যদি কেউ বলে রাজনীতি, আমি বলবো তোমার শিক্ষানীতির অভাব আছে আছে রে। ঠিক না বেঠে? এই কোরআনে নীতিকার, এই কোরআনে নীতিকার। আল্লাহর নীতি আল্লাহর জমিনে কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হবে? সে যদি আমার আব্বাও হয় তার সাথে কোনো আপোষ হবে? আজকে কোরআনের আইন না থাকার কারণে আমি বলেছি গতকালকের আলোচনায় আপনাদের, ভোলাহাট ওখানে উপজেলা চেয়ারম্যান পদে ইলেকশন করবেন। সাবেক চেয়ারম্যান বা পাশে ছিলেন, রানিং চেয়ারম্যান ডান পাশে ছিলেন। আমি বললাম আপনারা শুধু উপজেলা চেয়ারম্যান না, যদি এমপি হইতেন তাইলে সংসদে উত্থাপন করতে পারতেন মাননীয় স্পিকার। আজকে দেখতে পাচ্ছি ঈদকে কেন্দ্র করে আমার তরুণ তরুণীরা, যুবক যুবতীরা, কিশোর কিশোরীরা যেটা করছে সেটা ঈদের অবমাননা হচ্ছে, একটি ইসলামী অনুষ্ঠান। আল্লাহর দেওয়া আনন্দের দিনটাকে বিষাদে পরিণত করছে। এজন্য মাননীয় স্পিকার আপনার কাছে দাবি জানাতে চাই, যেইভাবে হুজুরদেরকে মোটামুটি দমন করা হয়, একইভাবে যেন ঈদকে কেন্দ্র করে রাস্তার মোড়ে মোড়ে প্রশাসনের বিজিবি, বিডিআর, র্যাব, আর্মি, পুলিশ তারা রাস্তার মোড়ে মোড়ে থাকে। আর এই জাতীয় অন্যায় যারা করতেছে ঈদকে কেন্দ্র করে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। আপনার কাছে এই দাবি উত্থাপন করছি মাননীয় স্পিকার। এটা বলতেন কে? সংসদ সদস্য। মাননীয় স্পিকার বলতেন ঈদের পবিত্রতা নষ্ট হচ্ছে যে সব যুবক যুবতীর কারণে, কিশোর কিশোরীর কারণে। উচ্ছৃঙ্খলতা ছড়াচ্ছে, বেহায়াপনা ছড়াচ্ছে, ট্রাকের উপরে চড়ে ডিজে বাজাচ্ছে, উলঙ্গ নাচ করছে, নৃত্য করে ঢোল বাজিয়ে বাজিয়ে হিন্দুরা পর্যন্ত ঈদে ভয় পাচ্ছে। যাক, হিন্দুরা মনে করছে আগে তো আমরা পুজো করতাম, মন্দিরের মধ্যে ঢোল বাড়ি বাজাতাম, ভগবানের ডাকতাম, আর এখন মুসলমানেরা কি ঢোল বাজায় মমতাজের ডাকে। ঠিক না বেঠে? ওরা তো তাও ঢোল বাজায় ভগবান খোঁজে, ওম শান্তি নমো নমো, হরে কৃষ্ণ রাম রাম। আর আমাদের মুসলমানেরা ঈদকে কেন্দ্র করে ডিজে ভাড়া করে ট্রাকের উপরে উলঙ্গ নৃত্য করতেছে, যেটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। মাননীয় স্পিকার আপনার কাছে দাবি জানাচ্ছি, এই অশ্লীলতা বন্ধ করতে হবে, এর জন্য আইন করতে হবে, এবং যারা ঈদের দিনে অশ্লীলতা ছড়ায় তাদেরকে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার যদি বলতেন, আজকের সংসদে দাবি এসেছে যে ঈদকে কেন্দ্র করে যে অন্যায় হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপ নিতে হবে। পক্ষে কারা কারা তারা হ্যাঁ বলুন, বিপক্ষে কারা না বলুন। যদি 151 জন বলতেন যে হ্যাঁ আমরা পক্ষে আছি, অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে। মাননীয় স্পিকার বলতেন আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অমনি ঈদ আসতো, মোড়ে মোড়ে পুলিশ থাকতো, বিডিআর থাকতো, বিজিবি থাকতো, র্যাব থাকতো, আর আমার ওই যুবকেরা মোটরসাইকেলে গিয়ার দেওয়ার কথা মনে থাকতো। কথা কেন মনে থাকতো? আমি যদি গলা ভেঙে কেন একবার মরে যাই, আবার কবরতে উঠে এসে ওয়াজ করি, তাও কি এই যুবকদের থামাইতে পারবো? বরং আমি যদি ওদের বিরুদ্ধে কথা বলি, কালকে আমার রাস্তায় দেখলি গাড়িটা আমার দিকে চাপাই দিয়েতে, কি ঠিক ঠিক না? হ্যাঁ ঠিক ঠিক। দেবে না দেবে না? কবে এই হুজুরে আমাদের ডিজে বাজানো নিয়ে বাজে। এখন বিয়ে, মুসলমানদের বিয়েতে ডিজে বাজে না, এরকম বিয়ে খুব কমই হচ্ছে। ঠিক বলছি না ভাই? ঠিক বলছি? আমরা ঢোল বাজাই না, কিন্তু ঢোল আমাদের বাড়ি এত জোরে বাজছে যে হিন্দুরা ভয় পেয়ে যাচ্ছে। এখন তো গান শোনা যায় না, খালি কুপাকুপি, গাড়ি পর্যন্ত কেঁপে ওঠে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন গাড়ি পর্যন্ত কেঁপে, কি হলো রে, ভাইব্রেশন করছে কেন? বাসে কি কল আসলো নাকি? না, ওদিকে কুপাকুপি চলছে। আমি বলেছি এখন থেকে যে সব বাড়িতে ডিজে বাজিয়ে মেয়ে বিয়ে দিবে, ডিজে বাজিয়ে ছেলে বিয়ে দিবে, ডিজে বাজিয়ে গালে ভাত করবে, মুসলমানের অনুষ্ঠান করবে, গায়ে হলুদ অনুষ্ঠান করবে, ওই বাড়িতে যদি কেউ মারা যায় ওই দিন আপনারা নিজের পকেটের টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবেন। এই নিয়েতে ওই খাটিয়ার কাছে লাগাই দেবেন, দিয়ে দেবেন কুপা দে বাড়ি। আজকে ফেরেশতা যেন, রহমতের ফেরেশতা যেন কাছাকাছি না আসতে পারে। দরকার আছে না নাই? এইগুলো করলে বলবে হুজুর
আজকে ডিজে কেন বাজান? আমি বলি কেন বাজাবো না। আমি একবার একজনের বললাম ডিজে কেন বাজাতে হবে, বিয়েটাকে কেন্দ্র করে কেন ডিজে বাজান? বলল দেখেন একটা বিশেষ দিন, এই বিশেষ দিনে ডিজে বাজাইলে আপনাদের জলে কেন, কি এমন অসুবিধা আপনাদের হয়? আমি বলেছি ওই বাড়ি যদি কেউ মারা যায় আমি নিজের টাকায় ডিজে ভাড়া করে বাজাবো, যখন বাধা দিবে তখন বলবো এই দেখো আজকেও তো একটা বিশেষ দিন, কারণ মালাকুল মাউত তো প্রতিদিন আসে না। কথা কয় না? মালাকুল মাউত কি প্রতিদিন আসে? কত বছর পরে আজ তোমার বাড়িতে এসেছে, তোমার বাড়ি তার পদধূলি দিয়েছে, জানটা নিয়ে গিয়েছে। এই জন্য আজকে আমি ডিজে ভাড়া করে আনিছি, কুপাকুপি কেনে হবে, প্রয়োজনে একটা স্পিকার কবরের মধ্যে লাগাই দেবো। দরকার আছে না নাই? যারা ডিজে বাজাবে তাদের বাড়ি জানাজা পড়তে যাওয়া যাবে, খবরদার যাবেন না। ওদের বলবেন তোদের ডিজের যে গান গাইতো ওরে নিতে লাগা। আজকে ঈদের দিন, আমি আগেই বললাম যে মন্দিরে হিন্দুরা ওম শান্তি নমো নমো করে, ঢোল বাজায়, তারা স্রষ্টাকে ডাকে তাদের ভাষায়, তাদের ইবাদতের পলিসি দিয়ে। আর আমার মুসলমানেরা রোজা পার হয়ে যাওয়ার পরে ঈদের দিন যেটা করেছে আমার যুবক যুবতীরা, তরুণ তরুণীরা, কিশোর কিশোরীরা, তোমাদের বিবেকের কাছে প্রশ্ন, মুসলমান পরিচয় দাও। শুধুমাত্র মাথা কাটা থাকলে মুসলমান হয় না, কারণ মুসলমানের ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে ফেলেছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য এদের হেদায়েত শুধুমাত্র এইভাবে হবে না। আমি বলেছি এখন থেকে আমার যুবকেরা, ওই যে আমার পাগড়ি পরা ভাইয়েরা আছে, টুপি পরা ভাইয়েরা, ছাত্র শিবিরের থাকতে পারে, চরমনের থাকতে পারে, ইসলামী আন্দোলনের থাকতে পারে, হেফাজতের থাকতে পারে, ছাত্রলীগের থাকতে পারে, যুবলীগের থাকতে পারে, যারা কল্যাণ চায় আগামী ঈদে নামাজ পড়ে 2.5 হাত 3 হাত বাঁশ কেটে নিয়ে মোড়ের মাথায় থাকতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, মোড়ের মাথায় লাঠি নিয়ে বসে থাকতে হবে। অন্যায় করবে, অশ্লীলতা করবে, বাইকের পিছনে কাকে নিয়ে তুমি ঘুরে বেড়াও, কাগজপত্র দেখায় তোমার যাইতে হবে। খালি মামুনুল হকের কাগজ চেক করলে হবে না, এখন থেকে সবার কাগজ চেক করা হবে। ঠিক আছে তো? সবার কাগজ চেক করতে হবে। তুমি নিয়ে ঘুরে বেড়ালি, ও তোমার বেলায় কুরু কুরু আর অন্যের বেলায় মাকরু, অন্যের বেলায় মাকরু, আর তোমরা নিয়ে ঘুরে বেড়াবা। আমরা হুজুর মানুষ, আমাদের দোষের শেষ নেই। মাহফিলের জন্য ফোন দিয়েছে, হ্যালো কে বলছেন? আপনি কি কবির বিন সামাদ? হ্যাঁ। আপনার অমুক জায়গায় মাহফিল, টোলবাড়ি। হ্যাঁ। অনুমতি নিতে এসেছিল। আপনার নাম? কবির বিন সামাদ। আব্বার নাম মাস্টার আব্দুল সামাদ। মার নাম রোকেয়া খাতুন। গ্রাম এইটা, পোস্ট এইটা, দাদার বাড়ি এইটা, নানার বাড়ি ওইটা, থানা কোনটা ওইটা, কোন দল করেন? বাংলাদেশ আওয়ামী লীগ। এর আগে কি করতেন ওইটা, পরে কি করেন তা জানি না। কথা কয় না। সব তথ্য দিয়ে তারপরে মাহফিল আসতে জানেন আপনারা? এটা ভক্তরা জানে, এটা কারা জানে? সব তথ্য দেওয়ার পরে তারপরে হুজুরেরা কথা বলতে পারে। বোন নাম কি? কয়টা বউ? কয়টা বউ জিজ্ঞাসা না, অনেক কিছু জিজ্ঞেস করে। মানে অবস্থাটা এরকম, হুজুরদের এখন অবস্থা কিরাম জানেন? আপনাদের এখানে বর্ডার আছে না? বর্ডার আছে। বর্ডার দিয়ে বল্টু সাইকেলে করে আধা বস্তা কি নিয়ে যাচ্ছে, ধরি বলছে বল্টু তো সাইকেলে কি? তা বলছে স্যার বালু। স্যার কয় বর্ডার দিয়ে তুমি বালু নিয়ে যাচ্ছ? চেক করি দেখবো বালু নাকি। চেক করি দেখে না সত্যি বালু। কয় যা ছেড়ে দিলাম। এরপরে আবার আরেকদিন সাইকেলে করে, এই বল্টু সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু। স্যার কয় বালু, এই চেক করবো। কি এর বালু? প্রতিদিন বর্ডার দিয়ে কেউ বালু পাচার করে? তো স্যার দেখেন, স্যার চেক করি দেখে বালু, যা ছেড়ে দিলাম। এরপরে আবার আর একদিন ধরিছে, ধরি বলছে বল্টু তো সাইকেলের পিছনে এটা কি পাচার করতেছিস? স্যার বালু। কয় এই বালু বালু না, নিশ্চয়ই কিছু আছে, ঢাকায় পাঠাবো, চেক করবো, ওখানে গবেষণা করা হবে, তারপরে বুঝবা তুমি কয় ধানে কয় চাই। ভালো কথা, পাঠাইছে ঢাকায়, চেক করি দেখে না সত্যি বালু। বল্টুর সাথে দেখা আপনাদের শিবগঞ্জের বাজারে। এই বল্টু একে নাই, তুই এই আধা বস্তা করি সাইকেলে করি বালু পাচার করিস কে জন্য ভারতের? হ্যাঁ, মানসিক কত কি সোনা দানা টাকা পয়সা পেঁয়াজ রসুন আদা চাল ডাল এগুলো পাচার করে, তুই খালি বালু পাচার করিস কেন? বালুর কি অভাব এই দেশে? কয় স্যার রোজার মাস কি করবো, সত্যি বলবো না? আমি তো কয় মিথ্যে বলি, রোজা হালকা হবে, সত্যি বল। কয় স্যার আসলে আমি সাইকেলে করে ওই আধা বস্তা বালু পাচার করিনি, আমি মূলত ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পড়ি পড়ি 3 দিন ধরে চেক কয়েছে কি? সমাজে কত অন্যায় হয়, কত অপরাধ হয়, জেনা হয়, ব্যভিচার হয়, এই সমাজে অশ্লীলতা হয়। ঈদকে কেন্দ্র করে সিনেমা চালু আছে না নাই?
নতুন সিনেমা মুক্তি পায়, আমার নায়ক নায়িকারা গায়ক গায়িকারা গান করে। ঈদের দিন রমজান মাসে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠানকে কেন্দ্র করে মেরে রক্তাক্ত করা হয়েছে না হয় নাই? আবার ওই বিশ্ববিদ্যালয়ে যখন রং মেখে হোলি খেলা করলো তখন বাধা দেওয়ার মতো কোনো আল্লাহর ওলি পাওয়া গেল না। ঠিক না বেঠে? ওগো আমার ভাইরা, হোলি খেলায় বাধা নাই। পয়লা বৈশাখ পালনটা আপনারা দেখেছেন। পয়লা বৈশাখ পালন করার জন্য আমার দেশের বিজ্ঞানীরা ওরা বানাইছে উল্লুক, ভাল্লুক, ঘোড়া, হাতি, ভেড়া, আবার এরম লম্বা একটা কি বানাইছে, দুটো দুধও বানাইছে। বানাইয়ে তারপরে ওইটা নিয়ে র্যালি করে বেড়াইলো রে। আর ওইগুলো নিরাপত্তা দিয়ে ওই মিছিল করতে দিল। আর হুজুররা যদি টুপি মাথায় দিয়ে একটু রাস্তায় কোনো অধিকার নিয়ে কথা বলে, অমনি আছে না নাই লাঠি, ওইটার কি বলে, লাঠি চার্জ, কি বলে লাঠি চার্জ, তারপরে টিয়ার সেল নাকি গ্যাস সেল না টিয়ার গ্যাস, এই জাতীয় ধুমধাম শুরু হয় না? হয় না? কথা কয় না? পয়লা বৈশাখ উল্লুক ভাল্লুক পেঁচা হনুমান দিয়ে র্যালি করে, যেটা এই জাতির কোনো কল্যাণ আনতে পারে না, এই জাতির ওতে কোনো কল্যাণ আসতে পারে না। এসো হে বৈশাখ, এসো মঙ্গল, ওইটা করে মঙ্গল আসবে না। কারণ মঙ্গল দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আল্লাহকে না ডাকা পর্যন্ত মঙ্গল আসা সম্ভব হবে? অথচ সেই আল্লাহকে ভুলে গেছে। চারুকলার অন্য দেশের বিজ্ঞানীরা বিমান বানায়, ড্রোন বানায়, উড়োজাহাজ বানায়। আমার ইরান ওই যে ড্রোন হামলা করেছে, ইসরায়েল এত ভীত হয়ে গেছে, কয় আমরা এখন আর কিছু বলবো না, ভবিষ্যতে বলবো। ভবিষ্যতে বলবে কি? ভবিষ্যতে যদি বলে, ইমামের ইরানের আয়াতুল্লাহ খামেনি বলেছে, যদি এর পরে ইসরায়েল আর কিছু করে তাইলে এর থেকে আরো 10 গুণ বেশি বড় করে হামলা করা হবে। আল্লাহু আকবার। ভয় পেয়েছে না পায় নাই? ভয় পেয়েছে। অন্য দেশ ড্রোন বানাইল, বিমান বানাইল, কামান বানাইল, অন্য দেশ আয়রন ডোম বানিয়েছে। ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করেছে এমন যে যদি হামলা করে, আকাশ প্রতিরক্ষা অদৃশ্য শক্তি তাতে বিমানের হামলা, ওই রকেট হামলাগুলো নষ্ট করে দিতে পারে। এইগুলো তারা বানাইছে। আর আমার দেশের বিজ্ঞানীরা বানাইছে হুতুম পেঁচা, আমার দেশের বিজ্ঞানীরা বানাইছে বান্দর, হনুমান, বাঘ। তাও বাঘ বানাইছে ওই যদি সুন্দরবনে বাঘ ওইটা দেখে, ও বাঘ আত্মহত্যা করবে যে করিস কি, ওই বাঘ আত্মহত্যা করবে যে একই বাঘ। কথা কয় না? বানাইছে না বানায় না? ছবি ওই অনেকের ছবি আঁকতে দেয়। আমি আমাদের কলেজে এবার হলো ছবি আঁকা প্রতিযোগিতা, 7ই মার্চ বঙ্গবন্ধুর ছবি আঁকা প্রতিযোগিতা। তো আমার কাছে এসে দেখাচ্ছে, স্যার এই যে আঁকিছি দেখেন দিন। তাই বললাম, তোর আব্বা কি বিএনপি করে নাকি? বঙ্গবন্ধুর ছবি তুই করেছিস কি? আকিস কলেজে চাকরি করি তো ওই ছবি আঁকা যে যেরাম পারে এখন এক একজন, তো ওর ওই ছবি আঁকা দেখে আমি বললাম, তোর বাপ কি বিএনপি করে? তোর বঙ্গবন্ধুর ছবি এরম করে রাখিস কেন? একটু ভালো করে রাখবি না? তোর নম্বর তো হবে না, নম্বর আরো বাড়িতে তুই নিয়ে আসি আমাকে কিছু দিয়ে যাবি। পাকা মুখ থাকা, তাছাড়া তো উপায় নেই, উল্টো পাল্টা। তো এই জন্য বাঘ যে বানাইছে, আমি বারবার টিস্যু খুঁজতেছি তো পাচ্ছি না। হ্যাঁ, ওই ওখানে আপনার বাঘ যে বানাইছে দেখেছেন না আপনারা? বাঘের কোন সিরিয়াগুলো ও যদি সুন্দরবনের বাঘ দেখে আত্মহত্যা করবে যে আমার এরা করিয়েছটা কি, আমি সুন্দরবন পাহারা দিই আর আমার চেহারা এই করে বানাইছে। এই সমাজটাকে এদের যদি ফেরাতে হয় তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ সুন্দর করে সূরা বাকারার 28 নম্বর আয়াতে আমি তেলাওয়াত করেছি, বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে, ওগো আমার বান্দারা, কোন জিনিস তোমাদেরকে পয়লা বৈশাখ পালন করতে দিল? কোন জিনিস তোমাদেরকে ঈদের দিনে মোটরসাইকেলে গিয়ার মারতে দিল? কোন জিনিস তোমাদেরকে মেয়ে নিয়ে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিল? কোন জিনিস তোমাদেরকে কফি হাউসের আড্ডা দিতে সুযোগ করে দিল? অথচ তোমরা কি চিন্তা করো না? তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো জীবন ছিল না। আমি তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। কার কথা? এবং বেলা শেষে ফিরে যেতে হবে কার কাছে? যাওয়া লাগবে না? লাগবে না? এই দেশ থেকে যদি কেউ পালিয়ে যায়, খুন করেছে, খুনি পালিয়ে গিয়েছে, বলেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবে এই দেশে আর ওপেন ভাবে কি প্রবেশ করতে পারবে নাকি?
কারণ এই দেশের সরকার, আইন, আদালত, মামলা আছে, যদি এয়ারপোর্টে আসে সেখান থেকে অ্যারেস্ট হয়ে যাবে, যদি দেশের মধ্যে কোনো জায়গা দিয়ে ঢোকে অ্যারেস্ট হয়ে যাবে। সুতরাং অন্যায়কারী কোনোদিন এই দেশ থেকে পালিয়েও যেমন বাঁচতে পারে না, আল্লাহর কাছ থেকেও কোনো অন্যায়কারী বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে তো যাওয়াই লাগবে। যেই মাহফিলের আয়োজন আমার আব্দুল মজিদ ভাই জানেরা করেছেন, উনাদের বাড়ি গতকালকে একজন মানুষ মারা গেছে না, জানি নানি মারা গিয়েছেন। কার কখন কোন সময় হায়াত ফুরিয়ে যাবে জানি না। ওগো আমার ভাইয়েরা, এখানে যারা আমরা এসেছি, কে কখন মারা যাব জানি না, কার কবে মৃত্যু হবে জানি না। সুতরাং মৃত্যুর ভয় পেয়ে কোনো লাভ, কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা হুতুম পেশাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?